স্বাগত আনন্দযোগে। বিনোদন জগতের প্রধান শিরোনামগুলো শুনছিলাম। এছাড়াও দেশ বিদেশের বিনোদনের আরো বেশ কিছু খবর আছে আজকের আয়োজনে, আর সঙ্গে আছি আমি রুবাইয়াত অদিতি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার এইচডি প্রিন্ট। এবার পাইরেসি ঠেকাতে এবং অপরাধীদের শনাক্ত করতে আইনের আশ্রয় নিয়েছেন ছবিটির প্রযোজক। বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার ও তার আইনজীবী। আরিফ হকের প্রতিবেদন। বরবাদের জনপ্রিয়তার ঊর্ধ্বগতি যখন দেশ ছাড়িয়ে দেশের বাইরেও, তখনই যেন সিনেমাটিতে শাকিব খানের সংলাপের মতোই সবকিছু বরবাদ করে দিতে উঠে পড়ে লেগেছে একটি দুষ্ট চক্র। সপ্তাহখানেক আগে অন্তর্জালে ছড়িয়ে পড়েছে বরবাদ সিনেমার এইচডি প্রিন্ট। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনাও হচ্ছে সামাজিক মাধ্যমে। তাই এবার মামলার পথে হাঁটলেন সিনেমাটির প্রযোজক। রাজধানীর গুলশান থানায় একটি ফৌজদারি মামলা করেছেন তারা। দিস ইজ অ্যান এফআইআর কেস। এখানে দণ্ডবিধির বিভিন্ন ধারা দেওয়া হয়েছে, তবে উল্লেখযোগ্যভাবে 2023 সালের যে কপিরাইট আইনের 85 ধারায় আমরা মামলাটা করেছি। এখানে সর্বোচ্চ সাজা 5 বছর এবং এর সাথে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। একটা সিনেমার এইচডি প্রিন্টের অ্যাক্সেস থাকে নির্দিষ্ট কিছু মানুষের কাছে, তবে নিজের প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে এমনটা হয়নি বলে নিশ্চিত করলেন ছবিটির প্রযোজক। রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে যে কপিটা আছে এটা আমার অফিসেও নেই, যে আমার অফিস থেকে কেউ করবে। যে ড্রাইভটা থেকে সবাইকে দেওয়া হয়েছে ওই ড্রাইভটা আমার অফিসে নেই যে আমার অফিস থেকে কেউ এটা করতে পারবে। এটা যদি কারো করতে হয় আমার কাছ থেকে নিতে হবে। এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়ায় মাল্টিপ্লেক্সগুলোতে শাকিব খানের সিনেমায় দর্শকের ভাটা পড়েছে। ওটিটি মুক্তি নিয়েও চিন্তিত শাকিব ভক্তরা। আমরা নেটফ্লিক্সের সাথে কথা বলেছিলাম, নেটফ্লিক্স বেশ আগ্রহের সাথে আমাদের সাথে কথা বলছে এটা নিয়ে। আর্থিক ক্ষতির কথা যদি বলেন, আমি এই মুহূর্তে আপনাকে নাম্বার বলতে পারবো না। ভিড়টা থাকে আপনার প্রথম 1 মাস, তো তারপরে এমনিতেই একটু কমে যায়। তো আমরা হয়তো বা সেই কমের মধ্যে থেকে একটু কম হয়েছে। এরই মধ্যে প্রায় 2.5 লক্ষ লিঙ্ক ব্লক করে দেওয়া হয়েছে বলে জানালেন বরবাদ টিমের নিযুক্ত সোশ্যাল নেটওয়ার্ক। গত 7 দিনে আমরা ব্লক করতে পেরেছি শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে মিলিয়ে 2,48,691টা রি-আপলোড শুধু মুভি। ইউটিউব থেকে আমরা ব্লক করতে পেরেছি 16,600 আপলোড। যারা এই কাজটা করছে তারা খুবই সুচিন্তিতভাবে এবং প্ল্যান করেই করছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে সিনেমাটির ক্ষতি করার লক্ষ্যে এমনটা করছে অপরাধীরা, বিশ্বাস বরবাদ টিমের। তবে এসব বাধা তাদের আটকে রাখতে পারবে না বলে জানালেন আরেক প্রযোজক আজিম হারুন। I think new technology has to come in. The server and everything has to be totally upgraded, where more precautions can be taken by giving to them. When we give it to them, that automatically those things doesn't get leaked out from there. বাংলা চলচ্চিত্রের এমন ক্রান্তি লগ্নে পাইরেসির মতন অপরাধ আর কখনো সংঘটিত না হোক, এমনটাই প্রত্যাশা চলচ্চিত্রটির সংশ্লিষ্টের। And even after all this, আরিফ হক, 71, ঢাকা।